লিখেছিলেন যে জামায়াত যুদ্ধ অপরাধের সহযোগী ছিল। জামাত ইসলাম বাংলাদেশ যারা আছে তারা বেশ মন খারাপ করেছেন। আমাদের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার সাহেব উনি একটা বিবৃতি দিয়েছেন এবং এই বিবৃতি দিয়ে উনি মানে প্রতিবেশী দেশের গুপ্ত কারাবন্দী শাহরিয়ার কবিরের ভাষাতেই কথা বলছেন। এই যে বিরোধটা, আবার আমরা কিন্তু অনেকে শুনেছি এর আগে, সত্য মিথ্যা জানি না, মাহফুজ আলম সাহেব জামাতের ওই ঘরানা থেকে এসেছেন, আমি এরকম কথা বলেছি। তাহলে এই যে বিরোধটা, এই বিরোধটা কি আমি দেখেন ঘটনাটা দুইভাবে ব্যাখ্যা করা যায়। মাহফুজ আলম অবশ্যই ভুল বলেন, জামাত অবশ্যই যুদ্ধ অপরাধে সহায়তা করেছে। 71-এ তাদের ভূমিকা পাক হানাদার বাহিনীকে সহযোগী ছিল। তাদের রাজনৈতিক আদর্শই সেটা ছিল যে তারা যেভাবে বলে আমরা দেশকে ভাঙন চাই নাই, এটা একটা রাজনৈতিক আদর্শ। এখানে আমি যদি মনে করি যে জামাত পাকিস্তান 71-এ যে বাংলাদেশ বিভক্তি চায় নাই কিংবা এখানে আমি কোনো ভুল দেখি না। ভুল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই রাজনৈতিক অধিকার বাস্তবায়ন করতে গিয়ে পাক হানাদার বাহিনীর সহযোগী হওয়া এবং মানুষকে হত্যায় সহযোগিতা করা, রাজাকার, আলবদল, আলসাম এই সমস্ত বাহিনী করা। দুঃখজনক হচ্ছে যে জামাত আজকে স্বাধীন দেশ সেটা রাজনীতিতে যাচ্ছে, আমরাও তাদেরকে ওয়েলকাম করছি, কিন্তু তারা এর জন্য কোনো রিগ্রেট নাই, তাদের কোনো দুঃখ নাই। তারা কি করে একটা এরকম একটা স্বাধীন ক্ষমতায় যেতে চায় যেখানে ওই দেশটাকে তারা স্বীকার করে নাই, এখন স্বীকার করলেও যখন তাদের ভুল ত্রুটি হয়েছে সেগুলোর জন্য কোনো কোনো জাতির কাছে কোনো ক্ষমা চাচ্ছে না। আমি মনে করি জামাত যদি বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার স্বপ্ন দেখে, তারা যদি দেশ শাসনের স্বপ্ন দেখে, তাহলে অবশ্যই তাদের এই রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আসা উচিত যে তারা 71 সালের ঘটনার জন্য ক্ষমা চাইবে, নতুবা তাদেরকে এই জাতি কখনোই রাষ্ট্র ক্ষমতায় বসাবে না। তারা সেই রাষ্ট্র ক্ষমতা ভোটের অধিকার, ভোট বাদ দিয়ে যদি অন্য কোনো পদ্ধতিতে যেতে চায়, যদি তারা মনে করে যে আমরা ইরান স্টাইলে বিপ্লব করে ক্ষমতায় যাব, তো করতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু জনগণের মন পেয়ে, জনগণের ভোট পেয়ে যদি তাদেরকে ক্ষমতায় যেতে হয়, তাহলে 71-এর জন্য তারা দুঃখ প্রকাশ করতে হবে। এখন মাহফুজের কথা বলি, মাহফুজ তো এটা সত্য কথা বলেছে, তার কোনো সন্দেহ নেই আমার। কিন্তু সরকারের একজন প্রতিনিধি হিসেবে, একজন উপদেষ্টা হিসেবে মাহফুজ এই ধরনের রাজনৈতিক বক্তৃতা দিতে পারেন কিনা সেটা নিয়ে এখন প্রশ্ন থাকতে পারে। কারণ মাহফুজের নিরপেক্ষতা আমরা আশা করব। মাহফুজ অবশ্যই অভ্যুত্থানের মাধ্যমে এসেছে ক্ষমতায়, একটা ছাত্র প্রতিনিধি হিসেবে এসেছে, সেটা যে আমরা ভুলে যাচ্ছি না। কিন্তু এটাও আবার মনে রাখতে হবে যে যেই সরকারে তারা প্রতিনিধিত্ব করছে, জনগণ চাচ্ছে যে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তারা ভূমিকা রাখবে, এবং তাদের নিজস্ব নিরপেক্ষতা যদি না থাকে, তাহলে তাদের অধীনে যে একটা নিরপেক্ষ নির্বাচন হবে সেটাও তো রাজনৈতিক দলগুলো আপত্তি করতে পারবেন, জামাতও পারে। কিন্তু আমি মনে করি যে জামাতকে যেটা বলেছে সেটা যথার্থই বলেছে, কিন্তু তার অবস্থান থেকে এটা সরকারের বিরুদ্ধে এখন অভিযোগ যেতে পারে।